আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব সর্বোত্তম আমল কোনটি সে বিষয়ে আলোচনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটা উত্তম? ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন যে আল্লাহ তাআলার উপর ঈমান আনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা উত্তম? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, এটা হলো 2 নম্বর। আল্লাহ তাআলার উপর ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, এটা হলো 1 নম্বর উত্তম আমল। তারপরে উত্তম আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। ইলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হজ্জুন মাবরুরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে হলো হজ্জে মাবরুর করা, অর্থাৎ যেই হজের আগে পরে কোনো গুনাহ থাকবে না, যে হজটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করা হবে, যে হজটার মধ্যে কোনো পাপ কাজ থাকবে না, এমন হজ করা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাদের পক্ষে সম্ভব হয় আমরা কি করব? হজ্জে মাবরুর করব, হজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে, হজে যাওয়া আসার খরচাদি বহন করার সামর্থ্য রাখে, সে ব্যক্তি যেন হজ করে। এই জন্য আমরা হজ করব। অন্য এক বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে নিয়ে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের যে পরিমাণ গুনাহ হবে, এখানে গুনাহ দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন, সগীরা গুনাহ যত রয়েছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন একবার উমরা করার পরে, দ্বিতীয়বার উমরা করা পর্যন্ত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, যার প্রতিদান একমাত্র আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন, জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং আমরা হজ্জে মাবরুর করব, যেই হজের মধ্যে কোনো ধরনের গুনাহের কাজ হবে না, পাপাচার থাকবে না, এমন হজ করার চেষ্টা করব। একবার এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহিলারা কি যুদ্ধ করব না? আমরা কি জিহাদের ময়দানে যাওয়ার আমাদের কোনো আগ্রহ থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বরং তোমরা যদি হজ্জে মাবরুর করো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম জিহাদ। সুবহানাল্লাহ। এই হজ্জে মাবরুরের অনেক প্রতিদান রয়েছে, অনেক ফজিলত রয়েছে, তাই আমরা সকলে হজ্জে মাবরুর যেন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমরা যারা হজ করেছি প্রত্যেকের হজটাকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। আমরা যারা এখনো করতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন, আমিন। অন্য এক হাদিসের মধ্যে রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুরের প্রতিদান হলো এমন যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু দূরত্ব, অন্যান্য নেক আমলের তুলনায় হজ্জে মাবরুরের দূরত্ব হলো ততটুকু। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত রয়েছে হজ্জে মাবরুরের। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।